হে এভরিওয়ান, কি খবর? আশা করি প্রত্যেকে ভালো আছো। ট্রান্সফার মার্কেট এখন একটাই নিউজ চলছে, ট্রান্সফার মার্কেট এবং ইস্টবেঙ্গল নিয়ে এই ভিডিওটি। ইস্টবেঙ্গল অলরেডি আমরা শুনতে পাচ্ছি দুটো বিদেশির সাথে অ্যাডভান্স স্টেজে রয়েছে বা অলমোস্ট সাইন হয়ে গেছে ইস্টবেঙ্গলের, এরকম শোনা যাচ্ছে। অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডে মিগুয়েল এবং ডিফেন্ডার সেন্টার ব্যাক পজিশন ইভান, এই দুজনকে ইস্টবেঙ্গল অলমোস্ট কনফার্ম করে ফেলেছে। এবং তৃতীয় একজন বিদেশি, যেটা নিয়ে আমি ইউটিউবে কালকে রাত্রিবেলায় তোমাদেরকে লাইভে এসে বলেছিলাম, যে একজন প্যালেস্তাইনের একজন বিদেশি, প্যালেস্তাইনের ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার, 49টা ম্যাচ খেলেছে প্যালেস্তাইনের হয়ে। 29 বছর বয়সী এই প্লেয়ারটা কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, যে কিন্তু খেলতে পারে একজন সেন্টার ব্যাক হিসাবে। ইস্টবেঙ্গল কিন্তু ঠিক এই পজিশনে একজন প্লেয়ারকে খুঁজছিল। 29 বছর বয়সী এই প্লেয়ারটার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা মেজর কানেকশন শোনা যাচ্ছে। এই প্লেয়ারটা কিন্তু এই মুহূর্তে লিগা ওয়ানে খেলছে। লিগা ওয়ান বলতে গিয়ে কোথায় লিগা ওয়ান? লিগা ওয়ান মানে হচ্ছে ইন্দোনেশিয়ার টপ টায়ার যে প্লেয়ারটির নাম মোহাম্মদ রশিদ। দেখা যাক মোহাম্মদ রশিদের সার্ভিস ইস্টবেঙ্গল কনফার্ম করতে পারে কিনা। এবং মোহাম্মদ রশিদকে দেখতে ইস্টবেঙ্গলের তরফ থেকে থংবয় সিংটো কি ইন্দোনেশিয়া যাবে, এই নিয়ে কিন্তু একটি জল্পনা শুরু হয়েছে। কারণ এই সিজনে কিন্তু ইস্টবেঙ্গলের পরিকল্পনা একটু অন্যরকমভাবে ইস্টবেঙ্গল করছে। সমস্ত প্লেয়ারদের শুধুমাত্র ভিডিও বা সিভি দেখি তারা কিন্তু শর্টলিস্ট করছে না, বেশিরভাগ প্লেয়ারকে তারা সামনাসামনি দেখে নিতে চাইছে। তো ইনকে থংবয় সিংটো যায় এবং প্লেয়ারটিকে দেখে, সেদিকে আমাদের নজর থাকবে। তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো? আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কি করছো? করে ফেলো তাড়াতাড়ি।